হরে কৃষ্ণ, রাধে রাধে। গীতায় একটি শ্লোক আছে, অনন্য চিন্তায়ন্তং মাং যে জানা পর্যুপাসাতে তেষাং নিত্যাভিযুক্তমাং যোগক্ষেমবাহামহম। অনন্য চিন্তাং যে যে যেমন ভাব নিয়ে আমার শরণাগত হয়, আমি তার সমস্ত বোঝা গ্রহণ করে থাকি, তো কোনো সন্দেহ নাই। শুধু কেবল আমার শরণাগত আমার চরণে সমর্পণ করুক, তার সমস্ত সংশয় আমি দূর করি, তার সমস্ত বোঝা আমি গ্রহণ করে থাকি, স্বয়ং বোঝা গ্রহণ করে থাকি। আজ এই শ্লোকটার উপরে প্রমাণ করে দেখিয়ে দিলেন গুজরাটের ভাদুরাদা গ্রামের এক ভক্তের উপরে। সত্য ঘটনা। যদি কিঞ্চিত মাত্র ভগবানের শরণাগত হওয়া যায়, ভগবানের যদি বিশ্বাস যদি করা যায়, প্রেম করা যায়, ভক্তি করা যায়, তাহলে ভগবান আপনার বোঝা গ্রহণ করে থাকেন। আজ এমন এক ব্যক্তির কথা জানাবো, আপনি ভাবতেই পারবেন না ভগবান এরম করতে পারে। এই একদম সত্য ঘটনা। গুজরাটের ভাদোদরা গ্রামে এক ব্যক্তি, এক মাস্টারমশাই ছিলেন, নাম মনসুখা। তিনি ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিলেন, পরম ভক্ত ছিলেন। যখন মাস্টারমশাই, যখন মনসুখা বাবা যখন ছাত্রদের শিক্ষা দিতেন, তখন খুব সুন্দরভাবে শিক্ষা দিতেন। ভগবদ গীতার ওপরে, ভগবানের কাহিনীর ওপরে বিভিন্ন রকমভাবে পারমার্থিক জ্ঞান প্রদান করতেন ছাত্রদের। এই মনসুখা বাবার একটি নিয়ম ছিল, তিনি প্রত্যেক পূর্ণিমাতে প্রায় 3 কিলোমিটার হেঁটে যেতেন। 3 কিলোমিটার হেঁটে অদূরে ঠিক পূর্ণিমাতে ভগবান শ্রীকৃষ্ণের এক মন্দির ছিল, সেই মন্দিরে যেতেন প্রত্যেক পূর্ণিমাতে। কিন্তু এমন শিক্ষা ছাত্রদের দিতেন, তাদের মধ্যে একজন ছাত্রকে দায়িত্ব দিয়ে যেতেন যে তুমি হচ্ছেন সব থেকে ভালো স্টুডেন্ট, আজকে দিনে তুমি আমার জায়গা হয়ে এই ছাত্রদের শিক্ষা দেবে। তো এইরকম বেশ কয়েকবার হতে থাকে স্কুলে। এইদিকে গ্রামের, ভাদুটারা গ্রামের সমস্ত স্কুলের বাবা মারা, আত্মীয় স্বজনরা, গার্জেনরা সবাই প্রধান শিক্ষক আধিকারিককে খবর দেয় যে আপনার স্কুলের মাস্টার মশাই প্রত্যেক পূর্ণিমাতে প্রায় সময় জানি না স্কুল ছেড়ে ছাত্রদের শিক্ষা বন্ধ করে দিয়ে কোথায় চলে যায় তা জানা নেই। আপনি এই বিষয়ে খোঁজ রাখুন। যদি এইরকম উনি করতে থাকেন, তাহলে বাচ্চাদের শিক্ষার কি হবে, ছাত্রদের শিক্ষার কি হবে, তাহলে কিভাবে তারা পড়াশোনা করবে? শুনে খুব অবাক হয়ে গেলেন শিক্ষক আধিকারিক যে এমন তাই, ঠিক আছে, আমি অবশ্যই যাব, আপনারা কোনো চিন্তা করবেন না। কমপ্লেন করলেন, অভিযোগ করলেন। একদিন প্রধান শিক্ষা আধিকারিক একদিন স্কুলে হাজির হলেন। যখন হাজির হলেন তখন দেখলেন মনসুখা বাবা খুব সুন্দরভাবে ভগবানের দিব্য কাহিনী, নাম গুণাগুণের সাথে সাথে বাচ্চাদের খুব সুন্দর শিক্ষা প্রদান করছেন। শিক্ষক আধিকারিক চিন্তা করলেন, দেখি মনসুখা বাবা কিরমভাবে ছাত্রদের শিক্ষা দেয়, তাদেরকে কিছু প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারে তাহলে জানবো হ্যাঁ খুব সুন্দর শিক্ষা প্রদান করছেন। সেই বাচ্চাদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন করলেন, আর খুব সুন্দরভাবে এত সুন্দর বাচ্চারা উত্তর দিলেন। শিক্ষক আধিকারিক খুব প্রসন্ন হয়ে গেলেন আর মনসুখা বাবাকে ধন্যবাদ দিলেন যে সত্যি আপনাকে আমি ভুল বুঝেছিলাম, কিন্তু এখন ভাবছি না, আপনি সঠিক শিক্ষা প্রদান করছেন, এরমভাবে করতে থাকুন। যখন গ্রামবাসীরা ভাবলেন যে আজকে তো মাস্টারমশাইয়ের খুব তো ধুলাই হবে, কিন্তু যখন প্রসন্নার ছাপ পড়ল, কিন্তু যখন ওনাকে সম্মান করলো, ওনাকে আরো ধন্যবাদ জ্ঞাপন করলো, আরো সুন্দর করে আরোভাবে শিক্ষা প্রদান করার কথা বলে গেল, তখন জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। যেটা কি হলো? আমরা তো ভেবেছিলাম ওনাকে তো আরো উচিত শিক্ষা দেবে, কিছু তো একটা ব্যবস্থা করবে, কিছু তো একটা শাস্তি দেবে, কিন্তু তা না দিয়ে ওনাকে আরো প্রশংসা করলো, ওনার আরো গুণগান করলো। না না না, গ্রামবাসীরা আবার সবাই মিলে এক হলেন, বললেন এবার তো এমন শিক্ষা আধিকারিককে বলবো, এমন কানে লাগাবো যাতে ওনাকে স্কুল থেকে যেন বার করে দেয়। কারণ উনি প্রায় সময় কোথায় চলে যায়, আর ছাত্ররা এমনি স্কুলে বসে থাকে। এরম যদি হতে থাকে দিনের পর দিন, তাহলে তো সব তো বাচ্চাদের শিক্ষা নষ্ট হয়ে যাবে। সবাই মিলে বললেন যে মাস্টারমশাইকে আমাদের বলা ভুল হয়েছে, উনি প্রত্যেক পূর্ণিমাতে চলে যান, কোথায় চলে যান কাউকে কিছুই জানান না। ওই দিনকে শিক্ষা আধিকারিককে আসতে বলবো। ব্যাস, আবার শিক্ষক আধিকারিকের কাছে গেলেন, আবার অভিযোগ জানালেন
যে আপনার মনসুখা মাস্টার মশাই আপনার ফের আবার এইরকম কার্য করতে শুরু করে দিয়েছে। আপনি একবার এই পূর্ণিমার দিনে আসুন, একবার এই প্রত্যেক পূর্ণিমাতে উনি চলে যান। শিক্ষক আধিকারিক বলছেন প্রত্যেক পূর্ণিমাতে যান। ঠিক আছে, এতবার করে বলছেন অবশ্যই আমি যাব। সবাই তো অভিযোগ করলেন। আর এইদিকে মনসুখা মাস্টারমশাই সেই ছাত্রদের মধ্যে একজন ভালো ছাত্রকে দায়িত্ব দিয়ে সেই পূর্ণিমার দিনে বেরিয়ে চলে গেলেন ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে, ভগবানের ভজন গুণাগুণ করতে, তার দর্শন লাভ করতে। ব্যাস চলে গেলেন। আর গ্রামবাসীরা এই অভিযোগ করার পরে সে মনসুখা বাবার স্ত্রী কোনো কারণবশত জানতে পারলেন যে আজকের শিক্ষক আধিকারিককে ডেকে পাঠিয়েছে, যেন আজকের দিনেই যেন এসে দেখে যান যে উনি আজকে নেই। ছুটে গেলেন বাড়িতে, মন্দিরে ঢুকে খুব ক্রন্দন করতে থাকেন ভগবানের কাছে, হে ভগবান, হে প্রভু, আমার স্বামী তো প্রত্যেক পূর্ণিমাতে আপনার দর্শন করতে যায়, আপনার ভজন গুণাগুণ কীর্তন করতে যায়, আপনার সেবা করতে যায়, আর সামান্য মাত্র চাকরিতে আমাদের সংসার চলে। হে প্রভু, তুমি যদি সত্যি থাকো তাহলে আমার স্বামীর লাজ বাঁচাও। খুব ক্রন্দন করতে থাকে। ভগবান প্রসন্ন হয়ে যান ভক্তের ক্রন্দনে। ভগবান আর থাকতে পারলেন না। ঠিক সেই দিনকে ভগবান জানেন কি করলেন? সেদিনকে স্কুল পুরো ফাঁকা। মনসুখা বাবার রুমেতে ছাত্ররা সবাই বসে আছে। এক ছাত্র, তিনি শিক্ষকতা করাচ্ছিলেন। আর এদিকে ভগবান মনসুখা বাবার রূপ ধারণ করলেন। সে রূপ ধারণ করে এসে স্কুলে এসে হাজির হলেন। সবাই মনসুখা বাবার ছাত্ররা সবাই জয় জয়কার করতে থাকলো যে মাস্টারমশাই এসে গেছে। ব্যাস খুব সুন্দরভাবে ভগবানের গুণগান কীর্তন করে ছাত্রদের খুব সুন্দর শিক্ষা দিতে চাচ্ছিলেন। আর এদিকে প্রধান শিক্ষক আধিকারিক এসে উপস্থিত হলো। দেখছেন গ্রামবাসীরা যা পড়েছিল সব তো মিথ্যা। আরে এই তো মনসুখা বাবা, তিনি তো খুব সুন্দর শিক্ষকতা করাচ্ছেন, খুব সুন্দর ছাত্রদের শিক্ষা দিচ্ছেন, তাহলে গ্রামবাসীরা আমাকে মিথ্যা কথা বলছে, এরমভাবে আমাকে হেনস্থা করছে এতবার। যখন ঘরে ঢুকলেন তখন মনসুখা বাবা, ভগবান রূপী মনসুখা বাবা, সে প্রধান শিক্ষক আধিকারিককে প্রণাম জানালেন। আর খুব সুন্দরভাবে তাই সেই ছাত্রদের সাথে সময় অতিবাহিত করলেন। খুব প্রসন্ন হয়ে গেলেন প্রধান শিক্ষক আধিকারিক। ভুল বুঝতে পারলেন যে গ্রামবাসীরা নিশ্চয়ই এনার ওপর কোনো ভুল মিথ্যা অভিযোগ আনছে। প্রধান শিক্ষক এত প্রসন্ন হয়ে গেলেন, গ্রামবাসীরা দেখে তো আশ্চর্য যে মনসুখা বাবা প্রত্যেক পূর্ণিমাতে যায়, আজকে স্কুলে কিভাবে রয়েছে। সবাই তো আশ্চর্য। ওরা ভেবেছিল আজকে মাস্টারমশাইকে স্কুল থেকে তাড়িয়ে দেবে, কিন্তু তার উল্টো হয়ে গেল। ব্যাস প্রধান শিক্ষক আধিকারিক মনসুখা বাবাকে খুব ধন্যবাদ দিলেন, খুব প্রশংসা করলেন, করে বেরিয়ে চলে এলেন। যখন ভাদরডার স্টেশনে এসে পৌঁছালেন তখন ট্রেন থেকে মনসুখা বাবা নামলেন। আর ঠিক সামনাসামনি দেখা, মনসুখা বাবা খুব ঘাবড়ে গেলেন, খুব ভয় পেয়ে গেলেন। আর যেই সামনে দেখা হয়েছে তখন প্রধান শিক্ষক আধিকারিককে প্রণাম জানালেন, সম্মান জানালেন। প্রধান শিক্ষক আধিকারিক দেখেও অবাক হয়ে গেলেন, আরে আমি তো একটু আগেই তো স্কুলে তো দেখে এলাম, এখন স্টেশনে কি ব্যাপার হলো? মাথায় কিছু আসছে না। মনসুখা বাবা প্রণাম জানিয়ে আধিকারিককে বললেন যে স্যার, আপনি এখানে এসছেন, যদি একবার খবর দিতেন তাহলে আমি আজ মন্দিরে যেতাম না, আমার ঠাকুরজিকে দর্শন করতে যেতাম না, আমি আপনার জন্য এখানে থেকে যেতাম, স্কুলে থেকে যেতাম। প্রধান শিক্ষক আধিকারিক বলছেন, আচ্ছা মনসুখা, তুমি কি আমার সাথে মজা করছো, আমার সাথে ঠাট্টা করছো? আরে তুমি এমন কথা বলে কেন আমায় মজা করছো? তোমার সাথে তো সারাক্ষণ কাটিয়ে এলাম স্কুলে, আর তুমি এখানে বলছো যে আমাকে একবার খবর দিতে পারতে না, আমার জন্য আপনি স্কুলে থাকতেন। এটা কেমন কথা হয়ে গেল? আপনার সঙ্গে তো সারাক্ষণ কাটিয়ে এলাম, এত সুন্দর বাচ্চাদের শিক্ষা প্রদান করছেন, এত সুন্দর ভগবানের কথা গুণগান করে তাদেরকে শিক্ষা দিচ্ছেন। মনসুখা বাবার আর বুঝতে বাকি রইল না, নেত্র সজল হয়ে গেল। বুঝতে পারলেন যে আচ্ছা, আমি আজকে স্কুল ছুটি করে প্রত্যেক পূর্ণিমাতে ঠাকুরজির দর্শন করতে আসি। আজ স্বয়ং ঠাকুরজি, স্বয়ং শ্যামসুন্দর
আমার রূপেতে তিনি আমার জায়গায় শিক্ষকতা করেছেন। হায় হায় হায়, ছুটে চললেন ক্লাসরুমে, আর প্রধান শিক্ষক আধিকারিক বললেন, মনসুখ বাবা দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? প্রধান শিক্ষক বুঝতে পারছে না যে এটা আমার সঙ্গে কি হচ্ছে। ছুটে চললেন মনসুখ বাবার পিছন সেই ভাদরটা স্কুলেতে, সেই গ্রামের স্কুলেতে। মনসুখ বাবা যখন দেখলেন যে এই চেয়ারে আমার ঠাকুরজি, আমার শ্যামসুন্দর বসে শিক্ষকতা করিয়েছেন, এই টেবিলে বসে শিক্ষকতা করিয়েছেন, কন্দন করে হাবুডুবু খাচ্ছে। সমস্ত গ্রামবাসীরা উপস্থিত সেখানে, প্রধান শিক্ষক আধিকারিক, সমস্ত স্কুলের মাস্টাররা সবাই সেখানে উপস্থিত। আহা হা হা। প্রধান শিক্ষক আধিকারিক বলছেন যে এই সিটে বসে আমার শ্যামসুন্দর, আমার ঠাকুরজি শিক্ষকতা করিয়েছে। আর সবার কাছে হাত জোর করে প্রধান শিক্ষকের কাছে হাত জোর বলতে থাকলেন যে আমি ইস্তফা দিচ্ছি, আমি চাকরি থেকে ইস্তফা দিচ্ছি, যে আজ থেকে আমি আর চাকরি করব না। কারণ যার কারণে আমার ঠাকুরজিকে শিক্ষকতা করতে, এরম চাকরি করে কি লাভ, এরম চাকরি আমি আর করব না, আমি ইস্তফা দিলাম। গ্রামবাসীরা সবাই ভুল বুঝতে পারলেন যে ইনি প্রত্যেক পূর্ণিমাতে ওনার ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করতে যান, সেবা করতে যান। আজ স্বয়ং ভগবান ওনার রূপে এসে আজ ওনার জায়গায় চাকরি করেছেন, শিক্ষকতা করেছেন। সবার নেত্র সজাগ হয়ে গেল। প্রধান শিক্ষক আধিকারিক বুঝতে পারলেন সম্পূর্ণ ব্যাপারটা, নিজেও কন্দন করতে শুরু করলেন। সবাই বোঝাতে থাকলেন মনসুখ বাবাকে যে তুমি শিক্ষকতা করো, তুমি শিক্ষকতা ছেড়ো না। প্রেম যখন উচ্চতিষ্ঠ হয়ে যায় তখন আর কি থাকে। মনসুখ বাবা চাকরি আর করলেন না, ইস্তফা দিয়ে দিলেন। যে আমার জন্য, আমার ঠাকুরজিকে, আমার শ্যামসুন্দরকে যদি চাকরি করতে হয়, এমন চাকরি করে কি লাভ? মন্দির ছেড়ে যদি চাকরি করতে আসতে হয় আমার জন্য, তাহলে এমন চাকরি করে কি লাভ? দেখুন ভগবান কত দূর পর্যন্ত ভক্তের জন্য এগিয়ে যেতে পারেন, ভক্তের জন্য কি না কি করতে পারেন। যে করে হরি চিন্তা, হরি করে তার চিন্তা। তাই দেখুন এই সত্য ঘটনা। আজ পর্যন্ত গুজরাট ভাদোদরা গ্রামে সেই স্কুলেতে সেই মনসুখা বাবার সেই চিত্র, সে বড় করে আলেখ্য বানানো আছে, একদম মন্দিরের সামনে বড় করে বিগ্রহ আছে। সেই স্কুলেতে আজও পর্যন্ত মনসুখা বাবার সেই মূর্তিতে সবাইকে প্রণাম ফুল চরণে দিয়ে তবেই স্কুলেতে শিক্ষকতা শুরু হয়। তাকে আগে প্রণাম জানাবে, তাকে আগে চরণে ফুল প্রণাম নিবেদন করে, যে মনসুখা বাবার রূপেতে স্বয়ং সাক্ষাৎ ভগবান এসেছিল এখানে একদিনের জন্য শিক্ষকতা করাতে। সেই জন্য আজ পর্যন্ত সেই স্কুলের যত মাস্টারমশাই, যত শিক্ষক রয়েছেন, সবাই ওনাকে প্রণাম জানিয়ে তবে স্কুলের শিক্ষকতা শুরু হয় আজও পর্যন্ত। এ সত্য ঘটনা। দেখুন ভগবান চাইলে কি না কি পারেন। শ্লোক যা দিয়েছেন, প্রথমে বললাম না যে সমস্ত বোঝা যদি কেউ আমার চরণে সমর্পণ করে, সেবা করে, তার রক্ষা আমি সবসময় করে থাকি, এতে কোনো সন্দেহ নেই। বুঝতে পারছেন? আসুন আমরা সবাই মিলে সেই ভগবান শ্যামসুন্দরের চরণে আত্মসমর্পণ হই। তিনি সর্বরক্ষক, সমস্ত সম্মান রক্ষা করার মালিক, সমস্ত বিপদ থেকে রক্ষা করার মালিক, সমস্ত ভব পারাবার থেকে রক্ষা করার মালিক, এই পার করে নিয়ে যাওয়ার মালিক। তার চরণে যদি কেউ একবার শরণ নেয়, বিশ্বাসে মেলায় বস্তু আছে না, কথা একটা আছে না, বিশ্বাস করুন, ভরসা করুন, আপনার রক্ষা, আপনার সম্মান, আপনার লাজ বাঁচাবে 100%। বিশ্বাস রাখুন। কেমন লাগলো এই লীলা কথা? যদি ভালো লাগে বেশি করে শেয়ার করুন। আর এরকম সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।